যারা যারা এইবার ক্লাস 11-এ ভর্তি হতে চাইছো তাদের জীবনবিজ্ঞান প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। জীবনবিজ্ঞান প্রশ্ন তোমাদের কেমন কেমন আসবে এবং কত কত নাম্বারের ভিতরে থাকবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল-আমিন মিশনে জীবনবিজ্ঞান প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো যারা ক্লাস 11-এ পরীক্ষা দেবে, ক্লাস 10 থেকে 11-এ, তাদের জন্য নমুনা প্রশ্ন আল-আমিন মিশনে ভর্তির। তো অলরেডি বিভিন্ন প্রশ্নগুলো আপলোড করে দিয়েছি এবং তোমাদের জীবনবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আজকের আলোচ্য বিষয়। তো কোন কোন প্রশ্ন তোমাদের জন্য জীবনবিজ্ঞানে পড়তে হবে, কোন কোন টপিকের উপরে বেশি বেশি নজর দিতে হবে, সেই প্রশ্ন নিয়ে আজকের আলোচ্য বিষয়। তো চলো শুরু করা যাক। একদম প্রথমে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এমসিকিউ প্রশ্ন থাকবে না, অতি সংক্ষিপ্ত। বলে রাখি তোমাদের ছোট এবং বড় অর্থাৎ 1, 2, 3 এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু করতে হবে এবং এই ধরনের প্রশ্নগুলো থাকবে, ছবি আঁকা থাকবে, সব রকমই থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর, এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এগুলোর জন্য তোমাদের সম্পূর্ণ বাক্যে লেখার দরকার নেই, তোমরা সংক্ষেপে শুধু উত্তরটা দিলেই হয়ে যাবে। একদম প্রথমে দেখো 1 নম্বর, সূর্য শিশিরে পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে সঞ্চালিত হয়ে পতঙ্গকে আবদ্ধ করে। এটি কোন ধরনের চলন? এরপরে থাকছে স্নায়ুতন্ত্রের একমাত্র বিভাজনশীল উপাদানটির নাম কি? থাকছে বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। সিউডোপোডিয়া, মায়োটম, ফ্ল্যাজেলা এবং সিলিয়া। এবং থাকছে নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। মেসোসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতি বিশিষ্ট ড্যাশ হচ্ছে যে আকৃতি বিশিষ্ট, মানে যে আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম কোনটি এখানে তোমাকে লিখতে হবে। বলে রাখি এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি পরবর্তী ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই জুড়ে থাকবে আমার সাথে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। যেমন ক্রসিং ওভার, কাইজমা, সাইনাপসিস এবং মিওসিস। জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে কি বলা হয়? ঘোড়ার অগ্রপদ ও পাখির ডানা কি ধরনের অঙ্গ? নাইট্রোজেন আবদ্ধ করে এমন একটি শৈবালের নাম লেখো। আচ্ছা, এরপরে থাকছে হরমোন উদ্ভিদের বড় মধ্যে দীর্ঘকরণ ঘটায়। এখানে ভালো করে দেখো কোন হরমোন, শূন্যস্থান পূরণ করতে হবে। রক্ততঞ্চনে সহায়তাকারী ফ্যাক্টর এর অভাবে রাজকীয় হেমোফিলিয়া হয়। মানুষের মেরুদণ্ডে ড্যাশ শেষে ড্যাশ অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ। এটা আমাদের যেটা মেরুদণ্ড রয়েছে সেটি নিষ্ক্রিয় অঙ্গ কোনটা লিখতে হবে। রুই মাছের পটকায় পশ্চাৎ প্রকোষ্ঠের ড্যাশ নামক রক্ত জালক বায়ুমণ্ডলে শোষণ করে। বলে রাখি, তো যদি তোমরা ক্লাস 11-এ পড়ো এবং এই ভিডিওটি দেখো, তাহলে যতটুকু পারবে এই প্রশ্নগুলো কমেন্ট করে যদি উত্তর লিখে দাও, তাহলে আমি তোমাদের জন্য সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দেবো। যেহেতু আমি ইংরেজি পড়াই, সেহেতু জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের দিকে খুব একটা নজর দেওয়া হয় না। তো তোমরা যদি কমেন্ট করে লিখে দাও তাহলে খুব ভালো হয়, আমি সেগুলোকে বেছে নিয়ে সেগুলোকে আমি উত্তর করে নেব। ড্যাশকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়। প্রাকৃতিক বৃক্ষ কাকে বলে? এরপরে থাকছে এ এবং বি, দুটি স্তম্ভ থাকবে এবং সেই স্তম্ভগুলো তোমাদের মেলাতে হবে। তোমরা এইরকম করে মেলাতে যাবে না, কারণ অলরেডি তোমাদের পাশে ছক দেওয়া আছে। সেই ছকে গিয়ে তোমাদের এ হবে না 1 হবে, না 3 হবে, না 2 হবে, না 3 হবে, সেটা তোমাদের লিখতে হবে। এখানে কি থাকছে? নিউরো ট্রান্সমিটার, টেস্টোস্টেরন, ডিম্বাণু এবং ডালটনিজম। টেস্টোস্টেরন একটি হরমোন, পুরুষ হরমোন, এটা জানি, বাকিগুলো জানি না। তো সেটা তোমাদের করতে হবে। এবং এখানে তোমাকে গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক দুটি দিয়েছে। মস্তিষ্কের মধ্যের অবস্থান, যোজক, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, এদের মধ্যে পার্থক্য লিখতে হবে। এবং এরপরে দেখো মাইটোসিস, কোষ বিভাজন যেটি রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশায় নির্মূলিত উপাদানগুলির ক্ষেত্রে কী ধরনের ঘটনা ঘটে? যেমন নিউক্লিওলাস এবং বেমতন্তু। ইস্ট, পেনিসিলিয়াম, প্ল্যানেরিয়া থাকছে, প্ল্যানেরিয়া, স্পাইরোগাইরা, এদের কোনটি কী ধরনের অযৌন ঘটে? উটের লোহিত রক্ত কণিকায় আকৃতি কিরূপ এবং কেন? জীব বৈচিত্র্যের নিরিখে হটস্পটের নির্ধারণ শর্তটি কী? মানুষ লিঙ্গ নির্ধারণের পদ্ধতি বর্ণনা করো। জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটিকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3 হতে পারে। ভারতের রেড পান্ডা স্বাভাবিক বাসস্থান সমূহ উল্লেখ করো। রেড পান্ডা সংরক্ষণের জন্য কি কি প্রচেষ্টা চালানো হচ্ছে? 5 নম্বরে থাকছে এটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোম
অঙ্গস্থ স্থানে চিত্র অঙ্কন করো এবং চিত্র অঙ্কন করে এইগুলোকে দেখাতে হবে। কী কী আছে? সেন্ট্রোমিয়ার, স্যাটেলাইট, গৌণখাজ এবং টেলোমিয়ার এগুলো থাকছে। সো এই হচ্ছে আল-আমিন মিশনে জীবনবিজ্ঞানের প্রশ্ন। সো জীবনবিজ্ঞানের প্রশ্ন কেমন হবে তোমরা বুঝতে পারলে। তো যারা যারা এইবার ক্লাস 10 থেকে ক্লাস 11 পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণে কোনো রকম যদি অসুবিধা থাকে অবশ্যই হাফিজ স্টাডি ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কমেন্ট করো এবং খুব তাড়াতাড়ি HM একাডেমি নতুন একটা চ্যানেল ওপেন করছি, তোমরা এটিকেও একটু সাপোর্ট করো। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তোমরা সকলে ভালো থাকো এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা অনেক ভালো হোক এই দোয়া করি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলে মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করো এবং পরীক্ষাতেও পাস করো। এই দুটি ক্ষেত্রে তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার জন্য তোমরা দোয়া করো। ভালো থেকো সবাই। বাই বাই, টাটা।